স্কুল শিক্ষার্থীদের জন্য আধার আপডেট বাধ্যতামূলক করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। বিদ্যালয়ের শিক্ষা বিভাগ শিক্ষার্থীরা যাতে সরকারি সুবিধা ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, সে কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক স্কুল স্তর ছাত্রছাত্রীদের পাশাপাশি উচ্চ বিদ্যালয় এর ছাত্রছাত্রীদের বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। আজকের দিনে প্রত্যেক জায়গাতেই আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আধার কার্ড বানানোর সময় ছাত্রছাত্রীদের নামের বানান ভুল বা বাপ মায়ের নামের বানান ভুল কিংবা জন্ম তারিখ ভুল থেকে থাকে। আবার অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক আপডেট করা থাকে না, সেই জন্যই অনেক বড় জায়গায় সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। তবে এরপর সরকারের নির্দেশ ছাত্রছাত্রীদের স্কুল স্তর এই সমস্ত আধার কার্ড আপডেটের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এত কিছু আপনার কিন্তু ভুল থাকে প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে, তাই প্রত্যেক বলবো আপনার অবশ্যই আধার কার্ড আপডেট করে নেবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় পরবর্তীকালে। তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য সমস্ত সরকারি সুবিধাগুলোর যেমন কন্যাশ্রী, সবুজ সাথী এবং সরকারি স্কলারশিপ এর জন্য আধার আবশ্যক। এছাড়া উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়েন্ট এন্ট্রান্স, সর্বভারতীয় মেডিকেল জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা বাধ্যতামূলক। হ্যাঁ, তো আপডেটটা অবশ্যই করে নেবেন, কিন্তু যার কাছে এখনও আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই, তাই প্রত্যেক বলবো যার কাছে নেই তারা অবশ্যই কিন্তু নম্বর লিঙ্ক করে নেবেন, যাতে আপনার যাতে কোনো সমস্যা না হয় পরবর্তীকালে। আমি এটা বারবার বলছি, প্রত্যেক যত স্টুডেন্ট আছেন প্রত্যেকে বলবো আপনারা করে নেবেন। কোথায় আপডেট করা যাবে? হ্যাঁ, অনেক অনেক ছাত্রছাত্রী ভাবছেন তারা কোথায় আমরা আপডেট করব এই আধার কার্ডটি। তখন কি বলা হচ্ছে, নিকটবর্তী আধার সেন্টার বা স্কুল নির্ধারিত ক্যাম্পে। হ্যাঁ, তো আপনারা কিন্তু সুযোগ দুটো রয়েছে, একটা হচ্ছে স্কুল ক্যাম্পে, ইয়ানি কি স্কুলে আপনার অফিসে জমা দেবেন, অথবা আপনার যে রয়েছে আধার অফিস, সেখানে গিয়ে আপনারা কিন্তু আপডেটটা করে নিতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তাই প্রত্যেক বলবো হয়তো আপনারা স্কুল ক্যাম্পে যান, অথবা আপনারা আমাদের নির্দিষ্ট রয়েছে আধার সেন্টার, সেখানে আপনারা গিয়ে কাজটা করে নিতে পারেন। কোন কোন নথি প্রয়োজন? তো এই যে আপনারা আধার আপডেট করবেন, তো এর কী কী ডকুমেন্ট লাগবে জেনে নিন। পুরনো আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ঠিকানা প্রমাণপত্র এবং মোবাইল নম্বর। এগুলো প্রত্যেক বলবো আপনারা এলে কিন্তু নিয়ে যাবেন এবং আপনারা আধার আপডেট করে নেবেন। তবে আধার কার্ড সব কিছু ঠিক থাকলেও নির্ধারিত বয়সসীমা পেরোলেই বায়োমেট্রিক এবং ছবি আপডেট বাধ্যতামূলক থাকতে হবে। তো যার যার বয়স পার হয়ে গেছে বা বেশি হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু ছবি দিয়ে কিন্তু আপনারা আপডেট করবেন, আর আপনারা কিন্তু ফেসটা স্ক্যান করে আপডেট করবেন। যদি আপনার বয়সটা 15 থেকে 16 উপরে পার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ফেস দিয়ে কিন্তু আপডেট করে নেবেন। অভিভাবকদের উচিত সন্তানদের আধার আপডেট সম্পর্কে সচেতন থাকা। হ্যাঁ, তো প্রত্যেক গার্জিয়ানদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের ছেলেদেরকে আধার আপডেটটা করে দেবেন, যাতে আপনার ছেলে যাতে কোনো সমস্যা না হয়। তাই প্রত্যেকে বলবো আপনারা অবশ্যই আপডেটটা করে নেবেন। নির্দিষ্ট সময় স্কুলগুলি ছাত্রছাত্রীদের কাছ থেকে আধার কার্ডের তথ্য জমা নিয়ে সেগুলি অন্যান্য নথিভুক্তকরণের কাজ করতে পারে। সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। অভিভাবক, শিক্ষক ও স্কুল প্রশাসনের উচিত এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করা, যাতে প্রতিটি শিক্ষার্থী সরকারি সুযোগ সুবিধা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা এগিয়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। এমন ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এদিন আরও আপডেট পেতে ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।